তো বন্ধুরা কি দেখাচ্ছি বলো তো, কত সুন্দর লাগছে না? তোমরা আন্দাজ করো তো এটা কি? তো পারবে না বলতে। এটা আমাদের পেছনের গাছের কাঞ্চন ফুলগুলো এত সুন্দর পড়েছে না, না শেয়ার করলে পারলাম না। তারপরে দেখো ফুল তুলতে এসেছি, আমাদের গাছটায় ফুল নাই, সবাই তুলে নিয়ে চলে গেছে, তাও একটা দুটো যেটাই ছিল সেটাই আমি তুলে নিচ্ছি। কি করব বলো, অনেক ভোরে অন্ধকারে ফুল তুলতে আসে। আর এখানে কি দেখাচ্ছি বলো তো তোমরা? তো দেখো দুটো শালিক পাখি দেখাচ্ছি সকালবেলা। তারপরে দেখো পুজো দিয়ে দিলাম। তো আমার ছোট্ট ঠাকুর ঘরে তো আমি যেমন পারি তেমনভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিই। আর বাইরে না একটু আওয়াজ আসতে সকাল সকাল দেখো পাট পাতাগুলো ছিল, ওকে একটু ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। পাট পাতাগুলো কালকে না রাত্রেবেলা তরকা আনিয়েছিল কিনে, তো ওটা দিয়েই আর মাংস ছিল, ভাত খাওয়া হয়েছে। এখানে দেখো তরকার ডাল ভিজিয়েছি আজকে, তো একজনের বাড়িতে নেবে আর ঘরের জন্য রাত্রে হবে, তো ভিজিয়ে রেখে দিয়েছি। সকাল সকাল কি নিলাম, চিংড়ি মাছ নিলাম একটু, তো পটল আছে, একটু পটল চিংড়ি বানাবো বলে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যেখান থেকে আমার ভিডিও দেখছো দূরান্ত থেকে, তো যারা আমার ভিডিও দেখছো সাধারণ ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখছো, তো সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আর আমার একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত। চলো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, তো সোমবার এখন বাজে 7:30। তো 7:30 থেকে আমার ভিডিওটা শুরু করছি। একটু একটু করে আগে থেকে ক্লিক করছিলাম কিছুটা, তো আর চলো এখন রাখছি, একটু চাটা খেয়ে আমি পরে ফিরে আসছি। সাথে দেখো দেখতে থাকো কি করছি না করছি অবশ্যই। তো দেখো বন্ধুরা, 9:10 দিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে দেখছো। তো ছেলে স্কুলে যাবে, তাই সকালবেলা একটু সত্যি তাড়াহুড়া থাকে, ছেলে স্কুল যায় বলে, তাই সকালবেলা না ঠিক করে কারোর ভিডিওগুলো কমেন্ট করতে পারি না। আর এখানে দেখো পটল কেটেছি, একটুখানি পটলগুলো পেকে যাচ্ছে, একবেলারই রান্না তো। আর এখানে চিংড়ি মাছটাকে যে ধুয়ে রেখেছি, ওই বেলা তো তড়কা হবে, তাই আজকে বেশি কিছু করবো না। এই পাট পাতাগুলোর বড়া বানাবো আর হচ্ছে পটল চিংড়ি বানাবো আর একটুখানি ডাল বানাবো, আর কিছু করবো না। চলো, কড়াইটা দেখো কি হয়েছে বন্ধুরা, চিংড়ি মাছ ভেজেছি, ধুইনি। চিংড়ি মাছ ভাজার পরে ধুয়ে নিলে ভালো হতো, তো তারপরে পটল ভেজে নিয়েছি আর আলু ভেজে নিয়েছি। অবস্থাটা দেখেছো? তো থাক, একবারে হয়ে যাক তারপরে। তো ভয়েস বসাতে হচ্ছে মাঝে মাঝে, একদম সাউন্ড কম ছিল। আর আমাদের পাশের বাড়িতে না কাজ হচ্ছে, ঢালাই হচ্ছে, ভীষণ আওয়াজ হচ্ছে মেশিনে, তাই জন্য তো জানি না আওয়াজটা আসবে নাকি। এখানে দেখো পটল চিংড়ি টিংড়ি সব একসঙ্গে দিয়ে রেখেছিলাম ভেজে, তো ওটাকে কষিয়ে দিয়ে দিচ্ছি। আমার ছেলে পটল চিংড়ি খেতে খুব ভালোবাসে আর আমিও ভালোবাসি, তো আমার ছেলে বললো মা এটাই বানাও। আর দেখো, তো দেখো এই যে তরকার ডালটা সেদ্ধ করে নিই, চলো। তো দেখো বন্ধুরা কেমন বুদ্ধি, থালা আর বার করতে হবে না। এখানে আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছি, এখানে পেঁয়াজ কুটে রেখেছি, আর এখানে কেটে রেখেছি, আর এখানে টমেটো দেখো শিলের মধ্যেই রেখে দিয়েছি, কারণ একবারে শিলটা যখন ধুয়ে উঠাবো এগুলো এখানেই থাক। কড়াই বসিয়ে একটা একটা এখান থেকে নিয়ে দিয়ে দেবো। কত বুঝি বলো তো, নিজেকে তো বাসন ধুতে হবে, তাই না বলো? না বন্ধুরা, অনেক বাসন বের করেছি, ধুয়ে আনি আগে, তারপরে রান্নাটা করবো এটা। তো বন্ধুরা দেখো, রান্না করতে করতে বর্ষাকালের একটা টিপস শেয়ার করি। দেখো শুকনো লঙ্কার মধ্যে এরকম মাচিস রেখে দেবে, তাহলে বর্ষাকালে মাচিসগুলো নেতাবে না। কি সুন্দর আছে দেখো, পুরো খড়খড়া, মানে নেতাবে না মাচিসগুলো। তো দেখো বন্ধুরা কি সুন্দর তরকাটা, ভালো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার ডাল ঘুটুনিটা ভেঙে গেছে না গরমটা, তাই জন্য পারছি না, হাফ হয়ে গেছে ভেঙে। আর একটা ডাল ঘুটুনি কিনবো বলে মনে থাকে না হাতে, না পুরো ভাবটা হয়ে গেল, প্রচুর জ্বালা করছে। আর আমি হাফটা বানাবো আর আমার ছেলে হাফটা বানাবে এসে। দেখো মা ছেলে করে আজকে একটা জিনিস নিয়ে এরকমই হড়বড়। আমার ছেলে না তরকাটা দারুণ বানায় বন্ধুরা, তো আমি বানাই না, আমি যেমনভাবে বানাতাম খেয়ে নিত, তো এখন নিজে বানানো শিখেছে না, তো আমারটা নাকি ওর ভালো লাগে না। তো তাই বলি ঠিক আছে, আমি তো হাফটা করে রাখি, তারপরে তুই এসে আবার ফ্রাই করে নিবি। তো তাই আমি সকালবেলা রান্না টান্না করার পরে তো তরকাটা বানিয়ে নিচ্ছি। একজনের বাড়িতে নেবে, তো ওরা মাছ মাংস ডিম খায় না, তো তাই জন্য। আর আমরা পরে ডিম দিয়ে, আমার যখন ছেলে ফ্রাই করবে তো ওদের জন্য তুলে রেখে দিয়ে তারপরে আমরা ডিম দিয়ে ফ্রাই করব। তো তাই দেখো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আগে কিন্তু আমার তরকার সত্যি খুব নাম ছিল, মানে সবাই খেতে ভালো বলতো। এখন আমার ছেলে এত পেঁয়াজ টিয়াজ দিয়ে ফ্রাই করে না, ওরটাই সত্যি ভালো লাগে। তাই একটা জিনিসে মা ছেলে করে আজকে ফিনিশিং করব, শেষ ফিনিশিংটা আমার ছেলেই দেবে। কিন্তু দারুণ হয়েছিল তরকাটা খেতে। তো আমি ভয়েসটা পরে বসাচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, এটা বিপত্তারিণী পুজোর আগের দিন
দিনের ভিডিও। তো বিপত্তারিণী পুজোর দিন না আমি এডিটিং করেও পারিনি শেষ করতে, তাই ভিডিওটা আর সেদিন আপলোড করা হলো না। তো অনেক কষ্টের ভিডিও বলে আজ দিলাম আমি। আর এখানে দেখো পটল চিংড়িটা হয়ে গেছে, আর এই যে পাট শাকগুলো। তো খাওয়ার আগে আগে গরম গরম বড়া বানাবো। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে বড়া বানাবো, কারণ ছেলে তো 1:30টার সময় ছুটি হয়ে যায় খাওয়া দাওয়া করে। তো বাচ্চাটাকে কে আনতে যাবে, তাই আমি তো দেখো আমি তরকাটা বানিয়েছি, কালারটা বোঝা যাচ্ছে না। তো বানিয়ে রেখে দিয়েছি, এটা বসে যাবে ঠান্ডা হলে। তারপরে দেখো 12টা 20 বাজে, 10 মিনিট ফাস্ট আছে। তো ঘড়িটা দেখাচ্ছি, রান্না টান্না হয়ে গেছে, কিন্তু আমার ঘর দোয়ারগুলোর অবস্থা দেখেছো কী করে রেখেছে আমার ছেলেরা, সব বিছানা কাঁথা সব। তো এগুলোকে সব না ওরা বেরোলে, স্কুল বেরোলে আমি রান্না করে এসে না সব করি, কারণ সকাল থেকে একটুও বসতে সময় পাই না বন্ধুরা। সকাল থেকে অনেক কাজ একা হাতে সব করতে হয়। তোমরা জানো, যাদের একার সংসার জানো কতটা চাপ থাকে, টিফিন বানানো থেকে শুরু করে A to Z সবই করতে হয়। তারপরে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করব, সব মানে এনে রেখেছি বিছানার উপরে। আর আমার ছেলে দেখো, আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, কখন তরকাটা বানিয়ে নিয়েছে, দারুণ হয়েছিল কিন্তু দেখতে। যেমন হোক খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তো আমি পরে ভয়েস দিচ্ছি বলে বললাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো অনেকক্ষণ পর চলে এসেছি সামনে। আরে দেখো রেডি হয়েছি কেন বলো তো, একটু বাজারে যাবো। তো বাজারে যাবো, কালকে একটু বিপত্তারিণী পুজো আছে। আমার না খেয়াল ছিল না, 12 তারিখ জানি তো, 2 দিন পড়েছে, কালকে আর 12 তারিখে। তো মা বললো বলে এখন জানলাম। তো কালকেরটা করি, কারণ শরীরটা না অতটা ঠিক নয়, ভালো নেই, তাই জন্য বলি কালকেরটা করে নিই চলো। তো তাই একটু বাজারে দেখো ঝট করে রেডি হয়ে গেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বেজে গেছে। তো চলো বাজার থেকে একটু ফল টল কিনে আনি, তারপরে আসছি, পরে শেয়ার করছি। তো দেখো বাজারে গেছি, বাজারটা কত ভিড় দেখেছো, বিপত্তারিণী পুজোর বাজার করতে এসছে সবাই, তাই এত ভিড়। আর আমি তো লাস্টেরটা পরেরটা করি, কিন্তু এবারে একটু মেয়েদের সমস্যা থাকে, যাই হোক এই ভয়ে ভয়ে আমি বলি না চলো ফার্স্টেরটা করে নিয়ে আস। 13 রকম ফল কিনতেই হবে, তাই দেখো কত রকমের ফল দেখাচ্ছি। কিন্তু এবারে না জামরুল টামরুল দেখতেই পাইনি। তো পরে আমাকে জামরুল এনে দিয়েছিল, কিন্তু আমি বাজারে না ওই জামরুল ফল তো অনেক কিছু ফলই দেখা যায়নি। যাই হোক 13টা মোটামুটি নিয়েছিলাম আমি, তো সেগুলো শেয়ার করবো। আর এটা দেখো, সে পাশের বাড়ি বাচ্চাটার জন্মদিন বললাম, তো একটা গরম টিফিন বক্স নিয়েছি, খাওয়ার গরম থাকবে। তো বাচ্চাকে আর কি দেবো বলো, তো এটাই ভালো লাগছিল, খুব সুন্দর। তো তাই সেটা একটু আমি শেয়ার করলাম। দোকানেই বললাম দাঁড়াও, আমাকে প্যাকিং করার আগে আমি একটু ভিডিও বানাবো, বলে আচ্ছা ঠিক আছে বানিয়ে নাও। তো দেখো বন্ধুরা, বাজারে গিয়েছিলাম বিপত্তারিণী পুজোর। তো বাজার করতে জানো তোমরা সবাই, অনেকেই করো। এখানে দুর্বা ঘাস মাকে বললাম কিছুটা তুলে দিতে। তো দুর্বা ঘাসের এখন এমন ধরেছে, দুর্বা ঘাসই পাওয়া যায় না, তো মা এগুলোকে বেছে একটু রেখে দিয়েছে। তো দেখো 13টা ফল লাগে, ওটা আমি বরাবরই নিজের সাধ্য হোক যাই হোক, তো আমি বরাবরই করে এসেছি। তো দেখো বন্ধুরা, 13টা ফল দেখো কি ভালো লাগে না বলো। শুধু আমি কাঁঠালটা আর আনারসটা নেইনি। তো আগে দেখাই সুতো, এটা হচ্ছে বানানো সুতো। তো 13টা গিট নেই, আর এটাই আমি 13টা গিট দিয়ে বানাবো দুর্বা ঘাস দিয়ে। 13টা গিট দিতে হয় তোমরা জানো, আর 13টা দুর্বা ঘাস দেই আমি। 13টা ফুল পাই না, কিন্তু ফল দিয়ে দিই। আর এখানে পান নিয়েছি, এই দেখো আপেল, এটা নাশপাতি, এটা একটা আপেল নিয়েছি, আর এই যে একটা চেরি ফল মনে হচ্ছে, যাই হোক ওরা একটা ফল দেয় কি, আর এটা একটা কি ফল। তো আর এই যে এটা একটা মালদার কি ফল বললো, মালদা ফল, মালটা না কি। আর এই যে বেদানা, যা ফলের দাম তো জানোই আজকে। আর এখানে দেখো পেয়ারা নিয়েছি, এটা হচ্ছে মৌসুম্বি নিয়েছি, এখানে আঙ্গুর নিয়েছি, আম নিয়েছি, কলা নিয়েছি, আর খেজুর, আর এখানে চেরি ফল, আর এখানে নারকেল। তো দেখো 13টা হলো না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা হয়েছে। তো 14টা হয়েছে, যাই হোক এটার মধ্যে একটা কিছু আমি 14টা মনে খেয়ালই করিনি। যাই হোক সবগুলো নিয়েছি একটা করে। তো যাই হোক একটা কম দিলে, 13টা দিলেই হয়ে যায়, 13টার বেশি হলে কোনো ব্যাপার নয়, 13টা দিলে একটা ফল রেখে দেবো, যা হোক তো হয়েই যাবে। আর দেখো এই যে, তো চলো বন্ধুরা সুতোগুলোকে বেঁধে নিই একটু, অনেক রাত হয়েছে, এখন জামা কাপড় ছেড়ে বসছি জানো তো। একবার হাত পা ধুয়ে জামা কাপড় দেখাচ্ছি, যখন দেখালাম আমি কি নিয়েছি। দেখো একটা শাঁখা নিয়েছি, এমনি একটু মোটা ভারী টাইপের। তো এগুলোর দাম নিয়েছে ভালো, 180 টাকা না কত নিয়েছে, বেশ সুন্দর। তো এটা নিয়েছি। আর এই যে তুলো নিয়েছি, এই যে গোলাপ জল, এটা আমি ইউজ করি বরাবরই। এই গোলাপ জলটা আমার শেষ হয়ে গেছিলো, নিয়েছি। আর একটা না লিপস্টিক নিয়েছি, লিপস্টিকটা না খুব ভালো, আমার লিপস্টিকটা শেষ হয়ে গেছে। তো
লিপস্টিকটা আমি পিঙ্ক কালারে নিয়েছি, লাল তো ইউজ করি, তো লালটা আমার ভালো আর বলছি ভালো লাগছে না, তো তাই পিঙ্ক কালারে নিয়েছি। তো কেমন লাগছে জানাবে। লিপস্টিকটারও দাম নিয়েছে, ভালো লিপস্টিক। আর একটু ঠোঁটের জিনিস একটু ভালো কোম্পানির নেওয়া ভালো, তবে ল্যাকমি নয়, ল্যাকমির অনেক দাম, ওটা পারিনি সত্যি নিতে। মনে করি ঠোঁটের জিনিস আর চোখের জিনিস দুটো অন্তত ভালো হওয়া উচিত, একটু ভালো কোয়ালিটির, কারণ চোখ আর ঠোঁটটা তো নাহলে পুরো কালো হয়ে যাবে একদম ইউজ করতে করতে। আর রোজ দিন তো শর্ট ভিডিও বানাই মানে তো লিপস্টিক তো লাগেই। আর এমনি নর্মাল আমি বাজার টাজার গেলে লাগাই না, এমনি নর্মাল। তো দেখো বন্ধুরা, এই যে 13টা গিট বেঁধেছি আর দুর্ভাগাস বেঁধেছি। তো 13টা গিটই আমি বাঁধি, তো বিপদ তারিণী মাকে বিপদ থেকে রক্ষা করার তো বলে একটা একটা করে গিট বেঁধেছি। তো চলো। তো দেখো বন্ধুরা, রাত্রেবেলা আজকে কোনো খাবারই বানাইনি, ভাত চাল কম করে নিয়েছিলাম, কারণ আমার 2 ছেলে ওখানে খাবে, অনুষ্ঠান বাড়ি বলছিলাম, জন্মদিন আছে। তো আমি আর ওর বাবা করে খাবো। তো ওর বাবা বলছে রাত্রেবেলা রুটি নিয়ে আসবে, তো এগুলো বাটার নান নিয়ে এসছে। আর এটা আমার শিরোবাবুর জন্য এমনি ঘি ছাড়া মানে প্লেন নর্মাল আর কি নান নিয়ে এসছে। আর এটা হচ্ছে বাটার নান। আর হচ্ছে আমার একটু পটল চিংড়ি পড়ে আছে, আর কি বলো তো, এই যে একটু ডিমের ভুজিয়া বানাচ্ছি, তো আমি খাবো না, ওর বাবাই খাবে। আর এটা করে বসিয়ে দিয়েছে। আর এই যে তরকা আছে, আমার ছেলেরা তো ওখানে খাবে। তো এইগুলো রাতের খাবার। চলো। তো রাতের মেনু দেখো, এই যে আমাদের বাটার নান, আর এই যে ডিমের ভুজিয়া, এই যে তরকা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো, সবাইকে শুভরাত্রি, টাটা।